गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি ক্লাসে তোমাদেরকে খুব খুব স্বাগত। না, আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেইগুলো দেখি। দর্শমা পেকে দিতে পারবি? জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, আমি দিয়েছি, হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ মা, দিয়েছো কিন্তু হচ্ছে না। হয়নি এখন, আসলে এখন ব্যাক করে এখানে এলাম তো, ওই জন্য মনে হয় আমি যাচ্ছি। হচ্ছে না, ঠিক যেমন ভগবানটি দিচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক তেমনটাই তুমি তো দিচ্ছ প্রকাশ করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দদামে চক্ষু, যতক্ষণ ভগবান বলছেন না যে আমি যতক্ষণ চোখ দেব না ততক্ষণ তুমি দেখতে পাবে না। এবার এসছে অন্ধকার থেকে আলো উদ্ভব, তমস মা জ্যোতির্গময়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবাঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूमा ते संगस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुंश्चरति निष्क्रियः निर्मम निरहङ्कारः सा शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति।
अर्पन्नदोषोऽपहत स्वभावः पृच्छामि त्वां धर्मसंमुरचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোক না কত রে? আমিও মুখস্থ করিনি, তোরাও করিস। আমিও ফাঁকিবাজ, তোরাও। 66 নম্বর শ্লোক। 66, 66। 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে এই শ্লোকটা চিন্তা করো। এই শ্লোকটা তার মানে কতটা মিনিংফুল হবে, হ্যাঁ, যখন আমরা পড়বো। তাই জন্য গোটা গীতা আগে ভালো করে বুঝে তারপরে এই শ্লোকটা পড়তে হয়। সর্বধর্মান পরিত্যাজ্য, এটা এত সোজা শ্লোক নয়। মামেকম শরণম ব্রজঃ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমরা তো এখন আমাদের দেহ ধর্মই ছাড়তে পারছি না, তো সর্বধর্মান পরিত্যাজ্য ভাবো তাহলে কি জিনিস। বড্ড বেশি বলছি আজকে। তো যথা দীপ, পাশ থেকে একজন আবার মানে সেই বলে না যে আগে তো মনে মনে ছিল তোমাদের যে আমি এনাকে সভাপতি বলে ঘোষণা করছি, একজন এসে আবার সমর্থন দিত, হ্যাঁ এই প্রস্তাবে আমি সমর্থন দিয়েছি, আমরা সবাই হাততালি দিতাম। ছোটবেলায় আমাদের হতো, তোমাদের জানি না এরকম দেখেছো কিনা। তেমনি আমি যখন বললাম বড্ড বেশি বকছি, সামনে থেকে আবার একজন বলছে হ্যাঁ ঠিকই। তো অদ্ভুত ব্যাপার, অফলাইনে বলছে ঠিকই বলেছে। না, অপমানের কোনো সীমা পরিসীমা নেই। यथा दीपो निवातस्थो निङ्गते सोपमा स्मृता योगिना यतचित्तस्य युञ्जतो योगमात्मनः। यथा दीपो निवातस्थो निङ्गते सोपमा स्मृता योगिना यतचित्तस्य युञ्जतो योगमात्मनः। ষষ্ঠ অধ্যায়ের 19 নম্বর শ্লোক। আমার বলার উদ্দেশ্য, যেটা বারবার প্রত্যেক দিন বলছি আমি, সেটা হচ্ছে প্র্যাকটিস, সাধনা, প্র্যাকটিস। যেটা শুনছো সেটার একটুখানি হলেও প্র্যাকটিস নিজের লাইফে। যেটা শুনছো গীতা থেকে, কারণ আমরা শুনি বারবার, এটা আমি আমাদের কাছে রাখছি যে আমরা শুনি, আমরা বুঝিও, আমরা জানিও, কিন্তু আমরা মানি না। আমরা মানি না। আমরা মান্যতা আমাদের সেই পুরোনো মান্যতাই রেখে দিয়ে থাকি। আমাদের ভালো লাগে খুব শুনতে এইসব কথাগুলো। আমরা বুঝিও, বাংলায় বলছো তো বুঝিও, কিছু কিছু হয়তো জানি। আহ, ঠিকই তো, ঠিকই বলছে বোধহয়, ঠিকই বলছে, কিন্তু মান্যতা নেই কথাগুলোতে। যার মান্যতা মানে, মান্যতা মানে, মান্যতা মানে কি? দেখো, মান্যতা মানেতেই মন আছে, মন। মন থেকে ঠিক মেনে নিয়ে নি কথাগুলো। বুদ্ধি মেনেছে, বুদ্ধি জেনেছে, মন মানেনি। তাই জন্য মনের একটু এদিক ওদিক কিছু হলেই
তখন আর এই তত্ত্বজ্ঞানগুলো কিচ্ছু মনে পড়ছে না। আমি তখন স্যাটার্ড হয়ে যাচ্ছি, আমি তখন বিহ্বল হয়ে যাচ্ছি। দারুণ একটা শব্দ বেরোলো, বিহ্বল। বয়ে হস্যই হয়ে বয়ে ল, বিহ্বল। এমনিতে আমি বাংলায় ভীষণ কাঁচা, মানে বানানে আমি ভীষণ কাঁচা। তো এই বানানটা মনে পড়ে গেলে জানি না বয় দীর্ঘ হতে পারে, কিন্তু বয় হস্যই, বাহ, বলেছে বয় হস্যই, এটা আমি তাহলে পেয়ে গেছি নাম্বার। তো এইটা হচ্ছে আমাদের, বাহ, অনেকদিন পর আবার দিদি জয়েন করেছে। তো আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, আমি জানছি সব, আমি সৎসঙ্গ করছি, আমি ভালো ভালো জায়গায় যাচ্ছি, আমি নাম করছি, আমি সৎ কথা শ্রবণ করছি, ভালোও লাগছে। হয়তো কেউ বললে, জিজ্ঞেস করলে আমি তাকে বলেও দিচ্ছি, দারুণ করে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু যখন এটা নিজের, যেটাকে আমরা নিজের মনে করি, সব মান্যতা না, গীতা বলছে, সেই মান্যতাটাকে আমি মানিনি, আমি একটা অন্য মান্যতা ধারণ করে আছি। আমি এখনো সেই আমি শরীর, আমি মন এবং শরীর সম্পর্কিত যা কিছু, এই সব কিছু আমি এবং আমার, এই ভাবের যে মান্যতা, সেটাকে আমি ত্যাগ করি। কেন? কারণ আমি মেনে নিইনি। আমি জেনেছি, বলতে পারি, খুব সুন্দর বলতে পারি, কিন্তু তাই জন্যই যখন ঘটনা আমার মিথ্যা মান্যতায় হয়, মান্যতা মাত্রই মিথ্যা, তখন সেগুলোকে গলদ্ধকরণ করতে, সেগুলোকে মেনে নিতে খুব কষ্ট হয়। তার ফলে কি হয়, এরকম অনেক ক্ষেত্রে হয়, যারা আমাদের কোনো মনের প্রতিকূলে খুব তীব্র একটি ঘটনা ঘটলে আমরা প্রায়ই অধার্মিক হয়ে যাই, নাস্তিক হয়ে যাই, তথাকথিত, যদিও কেউই নাস্তিক হতে পারে না, নাস্তিক কথাটাই একটা ভুল কথা, সবাই আস্তিক। তো কিন্তু তথাকথিত আমাদের মনের মধ্যে ভগবানের অস্তিত্বের ওপর প্রশ্ন জেগে যায়, কারণ আমরা জেনেছি, শুনেছি, কিন্তু তারপরে দুটো জিনিস আর করিনি। কি কি? যে করেছে, যে করেছে সে ওইরকম সময়, যেটা এই শ্লোক বলছে, সে ওই রকম সময় যেটা এই শ্লোক বলছে, সে সেই অবস্থায় থাকবে। বস্তুত আমরা প্রত্যেকে চাই ঠিক এই অবস্থায় পৌঁছতে, কিন্তু আমি জানি যে আমাকে এই অবস্থায় পৌঁছলে আমি স্থির হতে পারবো, আমি শান্ত হতে পারবো। আলোড়নটা হচ্ছে কোথায়? আলোড়নটা হচ্ছে মনে, না, মান্যতায় আলোড়ন হচ্ছে। সেই মান্যতাগুলোতে প্রশ্ন করো। যে যে মান্যতায় আলোড়নটা হচ্ছে, সেই মান্যতাটাকে প্রশ্ন করো গীতার তত্ত্বজ্ঞান দিয়ে, যে কোন মান্যতায় আমি এত উদ্বেলিত, আমার মন এত অশান্ত, ওই মান্যতাটাকে প্রশ্ন করো, কি মানছি আমি।
আমি যেটা মানছি সেটা কি ঠিক? সেটা কি সত্যি? আমি কোনো মিথ্যা মানছি না তো? বড্ড হেঁয়ালি টাইপের হয়ে যাচ্ছে না? সরাসরি বললে আসলে খুব খারাপ লাগছে। কি করি? গীতাই বলছে এরকম। यथा যেমন নিবাতস্থ বায়ুর স্পন্দনহীন স্থানে দীপः আলোর শিখা না ইঙ্গতে চাঞ্চল্য রহিত থাকে যোগম যুঞ্জতঃ যোগাভ্যাসকারী যতচিত্তস্য সংযত চিত্ত যোগিনঃ যোগীর আত্মনঃ চিত্তের সা সেইরূপী উপমা স্মৃতা দেওয়া হয়ে থাকে। নিষ্কম্প বায়ুর স্থানে যেমন আলোর শিখা চাঞ্চল্য রহিত থাকে, যোগাভ্যাসকারী সংযত চিত্ত যোগীর চিত্তেরও সেইরূপী উপমা দেয়া হয়। তাহলে যিনি যোগী হবেন, যার মন যোগের দিকে অগ্রসর হচ্ছে, সে তার মন যোগের দিকে ঠিক ঠিক যাচ্ছে কিনা, মানে ভগবানের সাথে যোগ হচ্ছে কিনা, বা নিজের উৎসের দিকে সে ফিরে যাচ্ছে কিনা, না উল্টো দিকে যাচ্ছে, সে বুঝবে কখন, না যখন তার চিত্ত স্থির হবে। দীপ নিবাতস্থ কিরকম, না কোনো ঘরে ধরো কোনো ফ্যান চলছে না, আলো হাওয়া চলছে না, সমস্ত দরজা জানলা বন্ধ, সেখানে দ্বীপ জ্বললে দ্বীপ কত স্থির থাকে না? দ্বীপ নড়ে কি? দ্বীপের শিখা নড়ে না, দ্বীপ স্থির থাকে। তেমনি বলছেন যে যে সতত যুক্ত, যে ভগবানের সাথে নিজের যোগ সাধন করতে পেরেছে বা করার চেষ্টা করছে, যে করতে পেরেছে তার মনের স্থিতি ওই রকম হবে, যে করার চেষ্টা করছে সে চাইবে তার মনের স্থিতি ওই রকম হোক, সে চাইবে তার মনের স্থিতি ওই রকম হোক, স্থির। আলোর শিখা চাঞ্চল্য রহিত অবস্থা। তো এটার জন্য কি করতে হবে তাহলে? এটার জন্য কি করতে হবে? অভিমন্যুদা এসে বলল যে আমি তো এই মাত্র ঢুকলাম, এখনই প্রশ্ন করছো কি করতে হবে? আমি তো জানি না, কি করার ছিল সেটাই তো জানি না, তারপর তো বুঝতে দেবো কি করতে হবে। তো কি বলছে দেখো, না যেখানে বায়ু চলাচল বন্ধ, দীপ শিখা সেখানেই স্থির থাকে। যেখানে বায়ু চলছে না, বায়ু নেই নয়, বায়ু আছে ওখানে, কিন্তু বায়ু চলছে না, বায়ু স্থির হয়ে গেছে। মানে কি? মানে আমাদের হৃদয় কোঠরে যে ভক্তির দীপশিখা আমরা জ্বালাচ্ছি, সেই শিখা বারবার নিভে যাচ্ছে কেন? না আমাদের মন, আমাদের হৃদয় যে কুঠুরি, তাতে জানলা দরজাগুলো সব খোলা, সেখানে বিভিন্ন রকম মিথ্যা মান্যতাগুলো, মান্যতার যে বায়ুর যে ঝাপটা, সেগুলো এসে আমার যে যোগ সাধনের যতটুকু ঘটছে ভগবানের সাথে, সেটা সে নিভিয়ে দিচ্ছে। হ্যাঁ? কখনো মান, কখনো অপমান, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো রোগ, কখনো সুস্বাস্থ্যবান, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো লাভ, কখনো হানি, কখনো প্রাপ্তি, কখনো অপ্রাপ্তি। এই দ্বন্দ্ব,
আমাদের মনের মধ্যে যে ভক্তি দীপশিখা আমরা জ্বালানোর চেষ্টা করছি তা এসে নিভিয়ে দিচ্ছে। কেন? না এইগুলোকে আমি ঢুকতে দিচ্ছি বলে। দরজা তো বলে, ঘরটা কার? ঘরটা তো তোমার। মনটা কার? মনটা তো আমারই। হৃদয়টা কার? আমারই। তোমার এত জিনিসে কন্ট্রোল আছে, তোমার নিজের হৃদয়েতেই কন্ট্রোল নেই। তুমি এত কিছু জিনিস ধরে রাখতে চাও যেগুলো কোনোদিন ধরে রাখতে পারবে না তুমি। স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, দোকান, চাকর, যশ, প্রতিপত্তি, একটা জিনিসও ধরে রাখতে পারবে? খুব ভালো করে নিজেকে প্রশ্ন করো তো, চুপচাপ বসে। যা কিছু আমি ধরার চেষ্টা করছি, আমি কি এগুলোকে একটাও ধরতে পারবো, ধরে রাখতে পারবো? তাহলে why to waste so much of energy? যে আসছে আসুক, যে যাচ্ছে যাক, আমার তাতে কোনো আপত্তি নেই। এলে কোনো হর্ষ নেই, গেলে কোনো বিষাদ নেই। भाई प्रभु का इच्छा है आए, बहुत अच्छी बात है, आ जाओ। चाहे वो रोग हो, चाहे वो शोक हो, चाहे वो दुख हो, चाहे वो सुख हो, आ जाओ, कोई बात नहीं बेटा। लेकिन हमें पता है तुम आयो, सॉरी, আমি জানি তুমি এসছো যখন, তুমি যাবে। প্লিজ সবাই খুব ভালো করে নোট করছো। আমি এসছি, আমি জানি হে সুখ তুমি এসছো, তুমিও যাবে। আমি জানি দুঃখ তুমি এসছো, তুমিও যাবে। কেউ থাকবে না চিরকাল। কেন থাকবে না? আরে আমি মনটাই তো থাকবে না, তো তোমরা কোত্থেকে থাকবে? যার উপরে প্রভাব বিস্তার করে তোমরা আমার উপরে আমাকে দুঃখ দিচ্ছ, আমাকে কষ্ট দিচ্ছ, ভাবছো আমি কষ্ট পাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি, সেই মনটাই তো থাকবে না একদিন। তো তোমরা কি করে চিরস্থায়ী হবে? বা দেখে নাও তো, সেটা কি কোনো সময় ছিল না, এমন কোনো সময় দুঃখ, সুখ? তাহলে আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? না আমরা মনন করছি না, তারপরে নিদিধ্যাসনে এক ফোঁটাও আনছি না। চেষ্টা নেই। আচ্ছা, এগুলো যেহেতু তোমরা ১.৫ বছর পরে, তাই জন্য তোমাদের বলছি। শুরুতে যারা এসছো তারা অতটা মাইন্ড করো না কিন্তু প্লিজ। কারণ আমরা এগিয়ে গেছি অনেকটা, না? প্রায় ৬ষ্ঠ অধ্যায়ে পড়ছি, সেখানে মন স্থির করার কথা বলা হচ্ছে, যোগের কথা বলা হচ্ছে। এগুলো হবে কি করে? এগুলো তখনই হবে যখন আমি আমার মনটা সব জায়গায় দোমাদ্দুম মনের জানলাটা খুলে দেব না। ইউ হ্যাভ টু বি সিলেক্টেড। কেন? বলে কেন? না, এই মনই আমরা শুনেছি আগের অধ্যায়ে, যে মন তোমার স্বজ্ঞানে, আত্মজ্ঞানের দিকে, যে মন তোমাকে সাহায্য করছে সে তোমার বন্ধু। আর যে তোমাকে চেনাতে সাহায্য করছে না, ক্ষণভঙ্গুর বিষয়ের প্রতি লেগে তোমাকে বিভ্রান্ত করছে, বাঁদরের মতো লাফানো করাচ্ছে, সে মন তোমার শত্রু। সে মন তোমার শত্রু। তো কোন মনকে তুমি তৈরি করবে, এটা তো তোমার হাতে, তাই না? আমরা এত দিন চলে যাচ্ছে, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, কত আলোচনা অন্যের মনের প্রতি, নিজের মনকে কে দেখবে? আমরা কি কারুর মন দেখতে পাই এক নিজের ছাড়া?
যদি কারোর স্পষ্ট দেখতে পাই তো নিজেরটাই দেখতে পাই, তাই না? আমার মনের মধ্যে কি চলছে আমি সেটা সব থেকে ভালো জানি, অথচ আমি আমার মনের কোনো বিশ্লেষণ করি না, আমি অপরের মনের বিশ্লেষণ করতে বড় উদগ্রীব হয়ে থাকি, তাই না? এটাকে কি বলবে? এটাকে পরার্থপরতা বলবে না? আহা, দেখো কত ভালো আমরা, পরকে কত আদর করি, তার মনের সম্বন্ধে কত ভাবি, তার কালিমা দূর করছি আমরা, তার দোষ দর্শন করে তার কালিমা দূর করছি, অথচ নিজের মনে এত কালিমা আছে সেগুলোকে কি বার করবে জানি না তো। আমার মনেও কালিমা আছে নাকি? আমি অত্যন্ত ভালো। যতক্ষণ কারুর মধ্যে যদি এক বিন্দুও দোষ দর্শন হয়, জানবে ওই দোষ আমার নিজের মধ্যে আছে, তাই জন্যই তা দর্শন হচ্ছে অপরের। যদি ওই দোষ তোমার মধ্যে না থাকতো তাহলে অপরের মধ্যেও ওই দোষ দর্শন হতো না। তোমার মধ্যে সেই দোষের বোধ আছে বলেই তুমি অপরের মধ্যে দেখতে পাচ্ছ, এটা বারবার মনে রাখবে। তাই কারুর দোষ দেখার আগে ভাবে, ওরে বাবরে, তার মানে আমার মধ্যে এত আছে এই দোষ, আগে তো আমার টাকাটাই। তো আমরা আমাদেরকে নিয়ে কেউ বসি না, এই সাধন চাই, প্র্যাকটিস চাই। সাধন মানে जो সাধা, সাধা মানে প্র্যাকটিস, जो প্র্যাকটিস করে তাকে বলে সাধক, যে সাধনা করে তাকে বলে সাধক। বলে আমরা সাধক বলতেই তো একটা একটা ড্রেসের কথা মনে পড়ে, সাধক বলতেই তো দেখো অর্ঘ্য কত সুন্দর সাধক, কি অপূর্ব তিলক সেবা করেছে। নো, তোমরা সবাই সাধক, আমরা সবাই সাধক। একবার বলেছিলাম না, সিদ্ধান্তে অচল থাকো। বারবার আমাকে সিদ্ধান্ত বলতে বলতে এবার তোমরা আমাকে টোন কাটবে, এই আর একটা সিদ্ধান্ত এলো। কিন্তু এই ল গুলো যদি না লেখো, এগুলো হচ্ছে পরাকাষ্ঠা। সিদ্ধান্ত বলার মানে হচ্ছে কিছু রুলস, যেগুলো পড়লে, যেগুলো কিছু লজ, কিছু ফর্মুলাস, যদি তুমি একদম ঠিক ঠিক করে না জানো, কোনো সলিউশন মানে কোনো প্রবলেমে যদি না লাগাও, প্রবলেমটা সলভই হবে না। তো সিদ্ধান্তগুলো সেই রকম, যদি আমি ওইটাকে না মানি তাহলে আমি সারা জীবন ভটকে বেড়াবো। হ্যাঁ, কোনোদিনই আসল জিনিস, আসল বস্তুর খোঁজ কোনোদিন পাবো না, বা নিজেও কোনোদিন আসল বস্তুর অপরকে বুঝিয়ে দেবো, কিন্তু নিজে পাবো না, কারণ সিদ্ধান্ত তো ভুলে গেছি। সিদ্ধান্ত কি? আমরা প্রত্যেকে প্র্যাকটিস করছি, উই আর প্র্যাকটিসিং এভরি ডে অ্যান্ড নাইট, কিন্তু করছি কিসের জন্য? না আমাদের ইন্দ্রিয়ের ভোগবৃত্তির সন্তোষের জন্য। ইন্দ্রিয়ের যে ভোগের একটা বৃত্তি আছে, সেই ভোগ বৃত্তিকে সন্তুষ্টি করার জন্য আমরা প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করে পাচ্ছি নাকি? বলে হ্যাঁ পাচ্ছি। বলে কি পেয়ে কি পাচ্ছ? না পেয়ে দুঃখ পাচ্ছি। বলে কেন? কারণ পেয়ে আলটিমেট পেলেটা কি? প্রাকৃতিক কিছু বস্তু না, অপ্রাকৃত তো কিছু পাওনি। কিছু প্রাকৃতিক বস্তু থেকে অপ্রাকৃত বস্তুর সন্ধান কি করে পাবে? চাই তোমার অপ্রাকৃত, চাই তোমার শাশ্বত শান্তি, চাই তোমার নিরবিচ্ছিন্ন সুখ, চাই তোমার নিশ্চিন্ত জীবন, কিন্তু তুমি চাইছো কোথায়? ক্ষণভঙ্গুর বিষয়ে, যা থাকবে না, টিকবে না,
যা একরকম নয়, যা নিত্য নয়, যা সত্য নয়, যা অসত্য, সেই বিষয়ে, সেই বস্তুতে, সেই ব্যক্তিতে, সেই পরিস্থিতিতে আমরা চাইছি সেই অপ্রাকৃত বস্তুর খোঁজ। পাওয়া যায় নাকি? সারা জীবন খুঁজলেও পাবো না। তো খুঁজতে হবে কোথায়? মনে, বনে আর কোণে? তো মন সংযতেন্দ্রিয়, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তাহলে আগে কি হতে হবে? শ্রদ্ধাবান হতে হবে। লভতে জ্ঞানম, সেই একমাত্র জ্ঞান নিতে পারে, ধারণ করতে পারে, যার শ্রদ্ধা আছে, আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, কি হলো দিয়ে? জ্ঞান পেয়ে কি হলো? তৎপর সংযতেন্দ্রিয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। সূর্যসীমা, অন্য কোনো দিকে তাকাতে নেই। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। জ্ঞানাম লব্ধা পরাম শান্তি। জ্ঞানাম লব্ধা, একবার তো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরে সংযত বলে দিলাম, সংযতেন্দ্রিয় তো হয়ে গেল। তারপর আবার বলছে কেন জ্ঞানাম লব্ধা? এই যে জ্ঞানাম লব্ধাটা কি, দেখেছো? এক একটা শ্লোকের মধ্যে কত ডেপথ। প্রথমে বললাম যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা, তৎপর তো বলে দিলেন আপনি, তৎপর সংযতেন্দ্রিয়, বেশ সংযতেন্দ্রিয় হয়ে গেলাম। আবার বলছেন কেন জ্ঞানাম লব্ধা? তার মানে যে জ্ঞান আমি পেলাম সেটার অনুভব, এই জ্ঞান লব্ধটা হচ্ছে ওই অনুভব। এইবার বুঝলাম যে হ্যাঁ পেলাম। প্রথমে প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করে আমি ইন্দ্রিয়গুলোকে সংযম করলাম, সংযম করলে তবে ওই জ্ঞানটা আমি অনুভবে আনতে পারবো। ইয়েস ইয়েস, ইট ইজ কারেক্ট, কারেক্ট। মন তখন ভেতর থেকে বলবে, ওহ কি অদ্ভুত জ্ঞান, কি অদ্ভুত। যে এইটি পেলো, এই যে অদ্ভুত একটা যে পেলো, যখনই তার একটা কাজে লেগে গেল এই জ্ঞানটা কোথাও, এইটা হচ্ছে লব্ধা, এই হচ্ছে সেকেন্ড লব্ধা। সে আবার পেলো। একবার সে শুনলো, চেষ্টা করলো, সেটা শুনে দৃঢ় স্বরে শ্রদ্ধাবান, শ্রদ্ধার সাথে সে চেষ্টা করেছে, সে আর কিচ্ছু ভাবেনি, শুনে নিয়েছে, শ্রদ্ধা আছে তার, সে চেষ্টা করেছে। চেষ্টা করলেই কি হয়, ন্যাচারালি একটা তার ইফেক্ট হচ্ছে, ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে সংযমিত হবে। ইন্দ্রিয় সংযমিত হতে বাধ্য, কারণ ইন্দ্রিয় জড়ো। ইন্দ্রিয় যেখান থেকে শক্তি পাচ্ছে, সে যদি জ্ঞান পায়, স্বাভাবিকভাবে ইন্দ্রিয়ের যে বৃত্তিগুলো সেগুলো সংযমিত হবে, সংযম হবে। সংযমের জন্য বিশাল চেষ্টা করতে হয় না। তাই বলে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, তাহলে এই যে ইন্দ্রিয়ের যে ভোগ প্রবণতাগুলো, যেমন নারকোল গাছে ঝুনো নারকোল শুকিয়ে গেলে যেমন এমনি এমনি পড়ে যায়, পাকা ফল যেমন এমনি এমনি গাছ থেকে পড়ে যায়, তাকে কি গাছ নাড়িয়ে ফেলতে হয়? না না, সে এমনিই পড়ে যায়। তেমনি আমাদেরও যে ইন্দ্রিয়, যে ভোগবৃত্তি, সেগুলো এই যে এটা ত্যাগ করো, ওটা ছেড়ে দাও, ওটা করো না, এটা করো না, এইসব, এটা ঠিক আছে, একটা দিক খুব ভালো, সাধক যারা করছেন তাদের জায়গায় ঠিক আছে। কিন্তু যদি তুমি ঠিক বস্তুর ঠিক বস্তুকে যদি প্র্যাকটিস করতে থাকো, দেখবে ইন্দ্রিয় থেকে এই বস্তুগুলোর ভোগের ইচ্ছা অটোমেটিক্যালি কমে যাচ্ছে, সংযমিত হয়ে যাবে ইন্দ্রিয়, ইন্দ্রিয় সংযমিত হয়ে যাবে।
তখন কি হবে না, তখন আমি দেখতে পাবো, ওহ কি দারুণ জীবন। when we try to apply those, যখন আমরা ওই জ্ঞানগুলোকে আমাদের নিজের জীবনে ব্যবহার করতে লাগবো, তখন দেখবো এইটা হলো সেকেন্ড জ্ঞানলব্ধা। জ্ঞানাম লব্ধা পরাম শান্তি। তখন আমি পরম শান্তি পাবো, যেটা আমার একমাত্র ছোটবেলা থেকে ইচ্ছা, প্রত্যেকটা মানুষের চাই। পরম শান্তি প্রত্যেক মানুষের চাই, ছোটবেলা থেকে চাই। কিন্তু আমরা কি পাচ্ছি না? পাচ্ছি না, কি করে পাবো? খুঁজছি তো অন্য জায়গায়। তাই পরম শান্তি, তাই প্র্যাকটিস। মনটাকে যতটা শান্ত করে দেওয়া যায়, যতটা স্থির করা যায়, বাইরে থেকে যা হচ্ছে প্রারব্ধের কারণে শরীরের সাথে হোক, তাতে কোনো অসুবিধা নেই। সেটা তো প্রারব্ধের কারণে। কেউ বন্ধু আসছে, কেউ বন্ধু যাচ্ছে, কেউ আত্মীয় আসছে, কেউ আত্মীয় যাচ্ছে, কোনো ঘর পেলাম, কোনো ঘর হারালাম। এগুলো তো প্রারব্ধের কারণে। প্রারব্ধে আমি এই শরীরটা পেয়েছি, তাই না? এই শরীরের প্রারব্ধ, তো শরীরকে ভুগতে দাও। শরীর মানে মন পর্যন্ত, ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর মন, একাদশ ইন্দ্রিয়ের ভোগ যা পাচ্ছ তুমি, এ তো প্রারব্ধের কারণে। সেই প্রারব্ধ অনুযায়ী এই শরীর হয়েছে, তৈরি হয়েছে। তো সেগুলোকে তো, সেগুলোর সাথে লড়াই করার কোনো প্রয়োজন নেই। সেগুলোর সাথে কখনো লড়াই করতে নেই। করতে পারলে ভালো, তবে বিশাল বিবাদ করে লাভ নেই। বিশাল বিবাদ করার প্রয়োজন নেই। তুমি যদি ঠিক ঠিক অনুশীলন করো, তাহলে দেখবে এই প্রারব্ধ গুলোকেও খুব অনায়াসে সহ্য হয়ে যাচ্ছে। একই প্রারব্ধ, একই জিনিস, একই রোগ, রোগের ইন্টেন্সিটিও এক, কিন্তু দুজন দুরকম ব্যবহার করে। দুজন দুরকম ব্যবহার। এর থেকেই বোঝা যায় যে আমরাই পারি। আমরা যদি ঠিক ঠিক সময় দিয়ে একটুখানি, তাহলে আমরাও পারি। প্রত্যেকে পারে, কিন্তু আমরা সময়টাই দিচ্ছি না আমাদেরকে। আমরা সময় অন্য জায়গায় ব্যয় করছি। দিয়ে বলবো আমার হচ্ছে না, কি করে হবে? তুমি পরীক্ষায় পড়াশোনাই করবে না, দিয়ে বলবে পরীক্ষা আমার দ্বারা পাস করা হবে না, কি করে হবে? তুমি তো পড়োইনি বসে। তোমার যেটা কাজ, তুমি কি সেটা করেছো? বলে না, আমি তো সেটা করিনি। আমাকে তো ভাবতে বলেছিল গীতার কথাগুলো, সিদ্ধান্তগুলো, আমি তো লিখিনি। যখন সিদ্ধান্ত বলছিল তখন তো আমি হাসছিলাম, কারণ ও হাসছিল সামনে থেকে, আমিও হাসছিলাম। ভাবছিলাম ভাবি এরকমই বোধহয় ক্লাসটা। তাই জন্য হচ্ছে না, আমাদের মন স্থির হচ্ছে না। আর যতক্ষণই মন স্থির না হয়, ততক্ষণ সেই পরম প্রভুর সাথে আমাদের যে যোগ, সেই যোগেরও অনুভব হচ্ছে না। তাই অসম্ভাবনা দোষ এবং বিপরীত ভাবনা দোষ আমাদের মধ্যে থেকেই যাচ্ছে। মনের মধ্যে এমন দৃঢ় গেঁথে গেছে যে সেগুলোর উন্মিলন, উৎপাটন হচ্ছে না। তাই যেটুকু শ্রবণ করো, আবার বলি, একটুখানি, খুব বেশি নয়, একটু প্র্যাকটিস, একটু একটু করে। বিশাল করতে যেও না যে আমি এতটা করে নেব। আমি আজকে 16 মালা জপ করে নেব। বসে একদিন 16 মালা জপও হলো হয়তো, তারপরের দিন ভসভস করে ঘুমোচ্ছ, তাতে কোনো লাভ হবে না। আমি আজকে 1000টা নাম করে ফেললাম, পরের দিন একটাও হলো না, সারাদিন ভুলেই গেছি নাম করতে। না, নিজেই একটা নিয়ম নাও।
যারা অন স্ক্রিন শুনছো বা যারা অন স্ক্রিন শুনছো না, অফ স্ক্রিন শুনবে, তারা একটা ছোট্ট নিয়ম যতটা নিজে পারবে, বহু বহু আগে একটা নিয়ম বলেছিলাম মনে আছে, হিমালয়ের এক সাধুর নিয়ম, কি না, न्यूनतम से शुरू करो আর সরলতম কি অভ্যাস করো। প্রত্যেকের জন্য বলছি, ন্যূনতম থেকে শুরু করো, যতটা কম, যে এইটুকু আমি প্রত্যেকদিন করতে পারবো, আমি প্রত্যেকদিন করবই। আগে আমি প্রত্যেকদিন করবই এই মান্যতা, এই দৃঢ়তা মনের মধ্যে নিয়ে আসো। আর আমি এইটুকু আমি করতে পারবো, নিজেকেই বলো। যেদিন পারবো না সেদিন যেন আমি ওইটা না করে না ঘুমোতে যাই। নিজেরা করো, নিজেরা তৈরি করো, কাউকে বলে দিতে হবে না। আমি সারাদিন এইটুকু নাম পড়বো, বা আমার গুরু মন্ত্র আমি এতগুলো জপ করব। বেশি বলছি না, যতটুকু নিজের মনে হবে, ন্যূনতম মানে সব থেকে কম, যতটা তোমার মনে হবে আমি পারবো, আমার পক্ষে সম্ভব, আমার এত কাজ আছে, নো প্রবলেম এট অল। তুমি সমস্ত কাজ নিয়ে থাকো, কিন্তু একটা ছোট্ট নিয়ম, আমি একবার বলবো রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, ব্যাস। এই নিয়মটা রাখো, কিন্তু ভুলে যাবে না। প্রত্যেক দিন কিন্তু আমি একবার রাধেশ্যাম নাম বলবোই, সচেতন ভাবে একবার বলছি। দেখো, এই একদম সোজা, ন্যূনতম সে শুরু করো আর সরলতম, যতটা সরল হয়। বিশাল আমার একদিনে হয়ে যাবে না, হয় না, কারুর হয়নি, আমাদেরও হবে না। তারপরে বাড়াও, আস্তে 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 আস্তে, খুব আস্তে আস্তে, খুব ধীরে, কিন্তু যেটা বাড়াবে সেটা যেন ওই দৃঢ়তা, যে আমি একটুকু বাড়াচ্ছি, আমি কিন্তু এটা করবই। তাতে দুনিয়াও উলট যায়। আমার যদি জ্ঞান থাকে আমি করব, আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আমার শরীরে জ্বরে আমি ফেটে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি যেটা নিয়ম নিয়েছি সেটা আমি করবই। এই দৃঢ়তা, এই দৃঢ়তা, এই দৃঢ়তা। না আমি তো করি, ওরম নয়, আমার তো হয়, না 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 না, সচেতনতা, সচেতন ভাবে। আমি তো খাই বললে হয়, তুমি তো সচেতন ভাবে খেতে বসছো ভাতের থালা নিয়ে, কি কি আছে সেখানে দেখছো, তোমার পছন্দ অনুযায়ী খাচ্ছ। ওই তখন তো বলছে না, হ্যাঁ যা কিছু এটা ঠিক আছে, প্রথমে যেটা ভালো লাগে সেটা পরে খাওয়ার জন্য না রেখে একসাথেই মিশিয়ে খেয়ে নিলাম, এরকম তো করো, করো না। সচেতন ভাবে খাও, খাও কি খাও না, প্রত্যেকেই আমরা খাই কি খাই না, প্রত্যেকেই খাই, সচেতন ভাবে খাই। তাহলে সচেতন ভাবে আমি আমার উন্নতির চেষ্টা করব না। মনুষ্য শরীরের যা একমাত্র উদ্দেশ্য, যা একমাত্র কাজ, আত্ম উপলব্ধি, ভগবত প্রাপ্তি, তার চেষ্টা কি করবে? অন্য কেউ নয়, আগে নিজে, আগে নিজে, আগে নিজে। তুমি যদি ঠিক ঠিক করতে পারো, লিখে নাও আমার এই কথাটা, তুমি যদি ঠিক ঠিক করো, তার মধ্যে তোমার যদি পূর্ণ মান্যতা থাকে, তার প্রতি যদি তোমার পূর্ণ শ্রদ্ধা থাকে, তোমাকে অন্য কাউকে বলতে হবে না যে তুমি করো। বলবে কেন? কারণ ঈশ্বর হৃদয়স্থ তিষ্ঠতি অর্জুন। প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর বাস করছেন। তিনি তখনই যখনই ওই সৎ বস্তুর একটু ছোঁয়া তোমার কাছ থেকে পাবে, তখনই সে আকুলি বিকুলি করবে। তোমার মধ্যে যে শান্তি, কেউ তোমার পাশে এসে বসলেই সে সেটা অনুভব করবে। এর মধ্যে এমন কিছু আছে, ওর কাছে গিয়ে বসলেই একটা শান্তির অনুভব হয়, স্থির হয়ে যায়, একটা পজিটিভিটি আসে। আই গট এ কমপ্লেন,
কমপ্লিমেন্ট কিছুদিন আগে, যদিও নিজের প্রচার, তবুও প্রচারও ভালো মাঝে মাঝে, যদি তোমরা খানিকটা উৎসাহ পায়, এইরকম এই লোকটাও তো পাচ্ছে, তাহলে আমিও পেতে পারি। মম সম কন কুটিল খালে, আবার বলে দিচ্ছি, মম সম কন কুটিল খালে। এটা বলার সাথে সাথে এটাও বলে দিচ্ছি, আমি যদি আমার মন খুলে তোমাদের সামনে ধরি, তাহলে তোমরা কেউ আমার মুখ দেখবে না। বা আজ থেকে 10 বছর আগের তোমরা যে পরিস্থিতিতে এখন গীতা ক্লাস করছো, সেই সময়কার যদি আমি আমার চরিত্র খুলে দেখাই তোমাদের, তোমরা আমাকে ছেড়ে দাও, কি করবে না করবে। তো গুরু কৃপা অবশ্যই, ওর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাই তো গুরু কৃপা, এই যে তোমরা শ্রবণ করছো। গুরুকে মাতা পিতার কৃপা, তাদের কৃপার জন্য, তাদের কোনো সুকর্মের জন্য তুমি আজকে গীতা ক্লাসে এসে বসছো, তুমি আজকে গীতা ক্লাস শ্রবণ করছো, তোমার ভালো লাগছে, এটা তোমার কৃতিত্ব নয়, এটা তোমার মাতা পিতার কৃতিত্ব। তারা কখনো না কখনো সুকর্ম করেছে, তাই তারা পায়নি, কিন্তু তুমি পাচ্ছ। তাই আমার ফিজ, ইয়েস মনে পড়ে গেছে, 6 মিনিটের মধ্যে সবাইকে বলে দিই, আমার ফিজ হচ্ছিল অর্ঘ, তুই ফিজ দিস, আমার ফিজ দিস। ভুলে গেছি মামা, আমি তো ভুলে গেছি, তুমি আমার মামা। না না, আমি বলেছি না, আমি এখানে যখন বসছি তখন আমি মামা নই, আমি তখন আমি তখন গুরুদেবের সেবক। আমি তখন গুরুদেবের যন্ত্র, কিন্তু এই যন্ত্রে যে তেল ঢালতে হবে, সেই তেলটা হচ্ছে প্রত্যেক দিন সকালে মাতা পিতাকে প্রণাম, যদি তারা সশরীরে থাকেন সামনে, অতি উত্তম, তাদের শ্রীচরণ ছুঁয়ে প্রণাম, যদি না থাকে তাদের ছবিতে, পটে প্রণাম, প্রত্যেক দিন, উইদাউট ফেল। এটা আমার ফিজ প্রত্যেক দিনের। আরেকটা কি, হ্যাঁ আরেকটা হলো, শোয়ার আগে, ওটা আমি ভুলেই গেছিলাম, শোয়ার আগে 5টা মিনিট সারা দিনের কথা একটু ভাবা, যে আমার দ্বারা কে কে কষ্ট পেয়েছে আজকে, আমি কার কার কষ্টের কারণ হয়েছি, কোন কোন জীব, কার কার মানে শুধু মানুষ নয়, কোন কোন জীবের কষ্টের কারণ হয়েছে আমি, সেটা আমি কালকে শুধরে নেব। এই 5টা মিনিট ভাবা, এবং পরের দিন সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা। আর কিছু ছিল থার্ড বলে কোনো ফিস? না, এই দুটোই ছিল। একজন তীব্র মাথা নাড়ছে, না না আর মনে করিয়ে দিও না। তো আমি আমাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, যে তোমরা আমাকে এটা মনে করাও বারবার, যে ফিজ আমাকে, আমায় দিতে হবে, কারণ এই ফিজ তোমরা আমাকে নয়, গুরুচরণে দিচ্ছ। প্রত্যেকে মাতা পিতার সেবা, সেবা মানে, সেবা মানে কি, সেবা মানে কি দেখো, আবার বলবো, সিদ্ধান্ত, তোমরা হাসবে, সেবা মানে ভুলে গেছো। যাতে তারা সন্তুষ্ট হন। হ্যাঁ, সন্তোষ, সন্তোষ, সেবা মানে সন্তোষ, সেবা মানে হাত পা টেপা নয়, হাত পা টেপাটা সেবা নয়, একটা কিছু কিনে দিয়ে গিয়ে ছুড়ে দিলাম, এটা সেবা নয়, সন্তোষ। আমার ছেলে বা মেয়ে ত্রিসীমানা দূরে আছে, 7 সমুদ্রের পারে, পারমিশন গ্রান্টেড, হ্যাঁ মা যাও, কিন্তু তার ব্যবহার,
তার মনে করা, তার চরিত্র মা বাবার হৃদয়ে পৌঁছয় জানবে। মা বাবা যদি দূরে থেকেও সন্তোষ সাধন হয়, কি করে হবে? না তোমার ক্রিয়াতেই হবে, কর্মতে হবে। তুমি ভেবো না যে টাকা পাঠালেই মা বাবারা সন্তুষ্ট হয়ে যায়, অত সোজা নয়। গুরু সন্তোষ খুব কঠিন বিষয়। তাই সেবা, মাতা পিতার সেবা অগ্রে। এবং প্রত্যেক দিন 5 মিনিট, তাহলে তো আমি ধ্যানের কথাই আগেই বলেছিলাম। আমি তো ধ্যান যোগের আগেই ধ্যানের কথা বলেছিলাম তোমাদের। দেখো, আমি কৃষ্ণ, তোমরা অর্জুন হতে পারছো না। আমি তো ধ্যান যোগের কথা আগেই বলেছিলাম, তাহলে না জেনেই। 5 মিনিট প্রত্যেক দিন সবার আগে, প্লিজ 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 সবাই। সে যার সাথেই হোক, নিজের পরিবারের মধ্যে বা পাড়া প্রতিবেশী, যেই হোক না কেন, ছোট্ট একটা মশা মাছি যাই হোক না কেন, সবার প্রতি করুণা। হ্যাঁ মা, যা আমাদের কন্যা কুসুম, হ্যাঁ লেফট হয়ে যাবো, ব্যাস হয়ে গেছে। জয় 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 শ্রী রাধে। তো তাই জন্য যদি আমরা এটা না করতে পারি, আমার বলার উদ্দেশ্য যে এই ফিস্ট গুলো বলারও উদ্দেশ্য যে মনটাকে শান্ত করা, চিত্তবৃত্তি একটা দিকে নিয়ে যাওয়া, একমুখী করা। চারিদিকে চিত্তবৃত্তি যদি লাগাই, তাহলে আমাদের সেবা কোনোদিনই হবে না। চিত্তবৃত্তি স্থির রাখার জন্য এগুলো বলা। আমাদের মনটা যদি স্থির না হয়, আমাদের মন যদি এরম ভাবে বিভিন্ন হাওয়াতে নড়ে ওঠে, তাহলে আমরা কোনোদিনই সেই শাশ্বত শান্তি বা সুখ অনুভব করতে পারবো না। এইটাই বলা। আর আমরাই যদি না পারি, তাহলে আমার পাশের মানুষগুলোকে আমি কি করে দেব? কোনোদিনই দিতে পারবো না। তাই তোমার পাশের মানুষগুলোকে যদি শান্তি দিতে হয়, আগে নিজের মনে শান্তিটা নিয়ে এসো। তো অপরকে আগে দোষ দিয়ে লাভ নেই যে তোমার কাছে এতদিন থেকে আমাকে একটু শান্তি পেলাম না, কারণ তুমিও তাকে শান্তি দাওনি। পম্পমা কিছু বলবে? প্রশ্ন বলো। জয়গুরু রাধেশ্যাম দাদা, বলছি যে চিত্ত যে স্থির হয়েছে সেটা বুঝবো কি করে? কি? আমাদের মনটা যে স্থির হয়েছে সেটা কি করে বুঝবো? মানে কোনো কিছু একটা হবে তবে না বুঝবো যে কোনটা স্থির। মানে অস্থির তো সবসময়ই, কিন্তু স্থির কোনটা সেটা কি করে বুঝবো? দারুণ প্রশ্ন, প্র্যাকটিক্যাল কোশ্চেন। এই প্রশ্ন আমি জবাব কালকে দেব। আজকে 11টা বেজে গেছে, একটুখানি পেরোলি আবার আমায় গান গাইতে হবে, মুশকিল হয়েছে। জয় জয় শ্রী রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। ভালো থেকো, সুস্থ থেকো।